হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের এই রিজনিংয়ের প্র্যাকটিস সেট নাম্বার 13তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু রেগুলার বেসিসে ফলো করো। আশা করছি তোমাদের অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে। আমরা বেসিক্যালি ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির পরীক্ষাগুলোকে টার্গেট করেছি। তবুও এইটা তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা দরকার যে এই স্ট্যান্ডার্ডের যে পরীক্ষাগুলো হয়, যেমন ধরো ডাব্লিউবিপি এসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের প্রিলিমস, বা ধরে নাও যে রেলের যে প্রিলিমসের পরীক্ষা আরবির, এই রকম পরীক্ষাগুলোকেও কিন্তু এখানে সেমভাবে ক্যাটার হচ্ছে। হ্যাঁ, তবে বলতে পারো যে এখানে কোন রকমের পরীক্ষাগুলো হয়তো অতটা হেল্পফুল হবে না, যেরকম ব্যাংকের টাইপের পরীক্ষাগুলো হয়তো অতটা হেল্পফুল, বা ইন্স্যুরেন্সের পরীক্ষাগুলো অতটা হেল্পফুল হবে না। কিন্তু বাকি পরীক্ষাগুলো প্রিলিমস লেভেলের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট কিন্তু এই ক্লাসগুলো। সুতরাং সেগুলোও ফলো করো। শুধু এখানে ডাব্লিউবি কনস্টেবল, লেডি কনস্টেবল বা এসএসসি জিডি দেখে ওই রকমভাবে ভেবো না যে এইগুলোই শুধুমাত্র হবে, কারণ দেখো সিলেবাস তো মোরঅললেস সেম। অঙ্ক তো আর পাল্টে যাচ্ছে না, ইংলিশও পাল্টে যাচ্ছে না, রিজনিং বা জিকের প্রশ্ন পাল্টে যায় না। সুতরাং এক একটা জায়গায় শুধু স্ট্যান্ডার্ডটা মেনটেন করার ব্যাপার, এখানে আমরা সেই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করছি। তো সব কিছু যদি তোমাদের ঠিক মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে কিনা তোমরা নোটিফিকেশন রেগুলার বেসিসে পেতে পারো। তো এখানে আরও একটা জিনিস, প্রয়োজনীয় জিনিস তোমাদের বলে রাখা দরকার, যে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো যে আমাদের যে রুটিনটা আছে সেইভাবে রুটিন মাফিক ক্লাসগুলো করতে। যদি রুটিনটা তোমাদের প্রয়োজন হয়, শিডিউলটা প্রয়োজন হয়, তাহলে এখানে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা, তো গ্রুপে যদি তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন না হয়ে থাকো, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, সব ডিটেলস পেয়ে যাবে। কেন প্রয়োজনীয় এখানে জয়েন হওয়াটা? বেসিক্যালি আমরা এখানে কিন্তু ক্লাসের সমস্ত নোটগুলো এবং এছাড়াও খুব শিগগিরই আমরা অন্য অনেক নতুন কিছু শুরু করার প্ল্যান করছি। সেগুলোতে তোমরা যদি পেতে চাও, সেগুলো যদি তোমরা রেগুলারলি পেতে চাও, তাহলে তোমাদের এই গ্রুপগুলোতে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম বিশেষ করে এই গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করতে হবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রশ্ন, যেটা কিনা আগের দিনের হোমওয়ার্ক হিসাবে দেওয়া ছিল। প্রতিটি প্রশ্নটির সেরা বিকল্প কোনটি? একটি ট্রেনে অবশ্যই থাকবে, এর মধ্যে কোনটি? ইঞ্জিন, চালক, যাত্রী, গার্ড। একরকমভাবে দেখতে গেলে সবকটাই থাকবে। একটা ট্রেন যখন যায়, যে কোনো ট্রেন, তাতে একটা গার্ড থাকে, তাতে একটা চালক থাকে, একজন যাত্রী, কিছু যাত্রীও থাকে। এবার ইঞ্জিন, এবার আমি ইঞ্জিনও থাকে, এবার কোনটাকে এলিমিনেট করতে পারি? সবার প্রথমে এলিমিনেট করো যাত্রী। যেমন ধরো গুডস গাড়িগুলো, যেগুলো হচ্ছে মালপত্র বহন করে, সেখানে যাত্রীর ব্যাপার থাকে না, তাহলে এটা এলিমিনেট হয়ে গেল। গার্ড, গার্ড ছাড়াও শুধু ড্রাইভার কিন্তু ট্রেনটাকে চালাতে পারেন, তো সেক্ষেত্রে গার্ডও এলিমিনেট করা যেতে পারে। চালক, একদম চালক ছাড়াও একটা ট্রেন থাকে, বা ভালো করে দেখো, চলন্ত ট্রেন বলেনি, একটি ট্রেনে অবশ্যই থাকবে, ট্রেনটাই অবশ্যই থাকবে। চালক ছাড়াও ট্রেনটা থাকতে পারে। ট্রেন যখন স্টেশনারি অবস্থায় থাকে, মানে দাঁড়িয়ে থাকে, সেই অবস্থায় তোমরা দেখেছো ওর মধ্যে সবসময় তো চালক থাকে না, তাহলে এইখানে চালকও এলিমিনেট হতে পারে। ইঞ্জিন অবশ্যই থাকবে, ইঞ্জিন ছাড়া কিন্তু কোনোদিনও ট্রেনই তৈরি করা যেতে পারে না, চলা তো অনেক দূরের ব্যাপার। ওকে, 2 নম্বর প্রশ্ন, একটা সিরিজ দেওয়া আছে। সিরিজটা কি দেওয়া আছে? 2123, 2123, 3234, 4345, 5456, এরপরে কি হবে? আহ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এখানে দুটো আলাদা সংখ্যা নয় হয়তো, এটা একটা সংখ্যা নয়, হয়তো দুটো আলাদা সংখ্যা। 21 আর 23কে যদি আমি এভাবে ভাবি, 21-এর পরে 2 ঘর বাড়লে 23 হবে। একইভাবে যদি এখানে 32-এর পরে 34 2 ঘর, 33-এর পরে 45 2 ঘর, 54-এর পরে 56 2 ঘর, তাহলে আমি একটা জিনিস এখানে বুঝতে পারছি যে এইটা না বেসিক্যালি দুটো সংখ্যা একসঙ্গে জোর করে লেখা হয়েছে। এবার দেখো এর মধ্যে কোনটা সেই রুলটা ফলো করছে। 55-র পরে 56 না, সেই রুল ফলো করছে না। 65-র পরে 66 1 বাড়ছে, হচ্ছে না। 64-র পরে 67 3 বাড়ছে, হচ্ছে না। 65-র পরে 67 2 বাড়ছে, হচ্ছে। তার মানে ডি হবে। এখানে কি হবে? 65 67, এবং বুঝতে পারছো যে যেটা বলছিলাম 2 ঘর বাড়ছে। ওকে, তো এটা হয়ে গেল 2-এর কারেক্ট আনসার। একটি ছবির দিকে একটি ছবির দিকে তাকিয়ে এক ব্যক্তি বলল, আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তি আমার বাবার ছেলে।
আমার কোনো ভাই বা বোন নেই, কিন্তু ওই ব্যক্তি আমার বাবার ছেলে। তাহলে ওই ব্যক্তি কার ছবির দিকে তাকিয়েছিল? ভাবো, এখানে যদি ওই ব্যক্তির যে বাবার ছেলে বা মেয়ে নেই, তাহলে একজনই আছে, সেই ব্যক্তি নিজে। তাহলে ওর যদি কোনো ভাই বা বোন না থাকে, ওই ব্যক্তির কোনো ভাই বা বোন নেই, তার মানে ওই ব্যক্তি বাদে ওর বাবার আর কোনো ছেলে বা মেয়ে নেই। ঠিক আছে? এবার তোমরা অনেকে হয়তো মানে হয়তো ভাবতে শুরু করে দিয়েছো যে ওর বাবার আরেকটা বিয়ে এবং সেখানে সেই পক্ষের কোনো ছেলে পাবে। অ্যাকচুয়ালি তা নয়। তাহলে একটা ছবির দিকে দেখিয়েছে, তার ছবিটা কার? ওই ব্যক্তির বাবার একমাত্র ছেলে, মানে ওই ব্যক্তির নিজের, তার নিজের ছবি। ঠিক আছে? জাস্ট একটা এটা গুগলি মতো ছিল। এটা সলভ করার অ্যাকচুয়ালি কিছু নেই, তো এটা একরকম একটা গুগলি বলতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা যাই। CIM, HNR, MSW, এর পরেরটা কি হবে? এবার আমি যদি প্রত্যেকটা লেটার বাই লেটার দেখি, তাহলে কি কিছু বেরোবে? সি এর পরে DEFGH, 5 ঘর। এইচ এর পরে JKLM, 4 ঘর। বাকিগুলো দেখি। আই এর পরে JKLMN, 5 ঘর এগোচ্ছে। এন এর পরে OPQRS, আচ্ছা না, এইচ এর পরে IJKLM, আচ্ছা এখানেও তো 5 ঘরই এগোচ্ছে। আমি ভুল হিসাব করেছি, 4 ঘর না 5 ঘর এগোচ্ছে, রাইট? এম এর পরে আর, এম এর পরে NOPQR, 5 ঘর এগোচ্ছে। আর এর পরে WSTUVW, 5 ঘর। ঠিক আছে, এবার তার পরেরটাও তাহলে এই দুটো থেকেই 5 ঘর করে এগোবে। তাহলে কি হবে খেয়াল করে দেখো, এম এর থেকে 5 ঘর এগোলে কি হবে? NOPQR, বেশ। আর দিয়ে একটাই আছে, এটাই অ্যান্সার হবে, আমি 100% শিওর হয়ে গেলাম। যদি বাকিগুলো চেক করতে চাই তাহলে এর পরের লেটারটা কি হবে? আবার 5 ঘর এগোবে। এস এর পরে TUVWX, আর এক্স দেখো মিলছে। এরপরে থার্ড এরটা আবার 5 ঘর, ডাব্লিউর পরে XYZ, RXB। আমি আগেই বলে দিয়েছিলাম সি কারেক্ট অ্যান্সার হবে, সুতরাং সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। পার্থর জন্ম তারিখ হলো 6ই মার্চ 1993। 6ই মার্চ 1993 পার্থর জন্ম। যদি সেই বছর শুক্রবার দিন স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে থাকে, তাহলে পার্থর জন্মদিন কি বার ছিল? স্বাধীনতা দিবস 15ই আগস্ট 1993, এবং বলেছে 15ই আগস্ট 1993 ছিল শুক্রবার, 6 মার্চ 1993 কত কি বার ছিল? দেখো আগে না, আমি এর মধ্যে না গ্যাপ দেখতে হবে। গ্যাপ দেখার সময় আমি বলেছি যে হয় তুমি মার্চের 6 তারিখটা ধরবে, নয় আগস্টের 15 তারিখ। মাঝখানের দিনগুলো তো কাউন্ট করবেই, কিন্তু এই দুটোর মধ্যে দুটোই কাউন্ট করবে না। যদি 15ই আগস্ট দিনটাকে কাউন্ট করো তাহলে 6 মার্চ দিনটাকে কাউন্ট করবে না। যদি 6 মার্চ কাউন্ট করো তাহলে আর 15ই আগস্টকে কাউন্ট করবে না। 6 মার্চের পর থেকে মার্চ মাস 31 দিনে, তাহলে 31-এর থেকে 6 বাদ গেলে পড়ে থাকবে 25 দিন। এটা হচ্ছে মার্চ। এপ্রিল কত দিন হবে? 30 দিনের। মে কত দিনে হবে? 31 দিনে। জুন 30, জুলাই 31,
আগস্টের 15 তারিখ পর্যন্ত, কারণ আমি 6 তারিখটা কিন্তু ধরিনি, 6-এর পর থেকে ধরেছি। 6 থেকে 31 পর্যন্ত দেখলে আমি 25 নয় 26 দিন হতো। যোগ করে দেখো কত হচ্ছে। 30 30 60 আর 62, 122, আর 5 15 117, সরি 122, 137, আর 5-এ 142, 162। আরেকবার দেখে নিই। 30 31 61 61 62 61, আর 61 হচ্ছে 122, আর 15-তে 137, আর 5-এ 142, ইয়েস 162। এবার এই 162কে তুমি 7 দিয়ে ভাগ করে ভাগ শেষটা বের করবে, কতগুলো অড ডে আছে। 7 দুগুনি 14, 21, 3 7 সরি 22, 3 7 21, একটা 1 অড ডে। তাহলে 6 মার্চ কি হবে? এটা যদি এক বারে, একটা অড ডে মানে একদিন বাড়বে, শুক্রবার এটা হবে, আচ্ছা সরি এটা একটু ভুল হচ্ছে, এক যোগ কেন হবে, কারণ এটা তো পেছনে যাচ্ছি, তাহলে এক মাইনাস হবে, কারণ অড ডে একটা, আমি আগস্ট থেকে মার্চের দিকে যাচ্ছি, তাহলে হবে বৃহস্পতিবার। ভুল করে কিন্তু শনিবার করো না বা শুক্রবার করো না, ওকে, খেয়াল রাখবে। চলো 6 নাম্বার, এখানে একটা কন্টিনিউয়াস সিরিজ দেওয়া আছে, এ এ ড্যাশ সি ড্যাশ এ বি সি এ ড্যাশ বি সি এ এ বি ড্যাশ, কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, চারটে চারটে করে যদি ধরি, ওকে, যদি চারটে চারটে করে ধরি আপাতত, দেখি কি হচ্ছে। প্রত্যেকটা যদি সেম আছে ধরি, তাহলে লাস্ট পজিশনে এখানে সি আছে, এখানে সি আছে, এখানেও সি আছে, তাহলে এখানে সি বসবে। ফার্স্ট পজিশনে এখানে এ আছে, এটাতে এ আছে, এটাতে এ আছে, তাহলে এইখানেও এ বসবে। সেকেন্ড পজিশনে এখানে এ আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এইখানেও এ বসবে। থার্ড পজিশনে এখানে বি আছে, এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানে বি বসবে। তাহলে বি এ, আচ্ছা আগে প্যাটার্নটা তো দেখি, প্যাটার্নটা তাহলে কি দাঁড়ালো, সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, এ এ বি সি, আর গ্যাপে কি বসছে, প্রথমটায় বি, তারপরটা এ, তারপরটা এ, তারপরটা সি, বি এ এ সি, অপশন সি কারেক্ট। পরের প্রশ্ন, আবার একটা সিরিজ দেওয়া আছে, 11 16 26 31 কোশ্চেন মার্ক 46 56, গ্যাপটা আমার মনে হয় কাজ দেবে, এখানে 5 বাড়ছে, এখানে 10 বাড়ছে, এখানে আবার 5 বাড়ছে, এখানেও দেখো 10 বাড়ছে। আচ্ছা, এখানে একটু অ্যাবসার্ড লাগছে ব্যাপারটা। এখানে যদি 5 10 5, এর পরেরটা 10, আচ্ছা ঠিকই তো আছে, এই পরেরটার গ্যাপ তাহলে হবে 10-এর, তার পরেরটার আবার 5, তারপরেরটা আবার 10, ঠিকই আছে। তাহলে এখানে 31-এর থেকে 10, 31-এর 10 যোগ করলে 41, এটা হবে, বা তুমি 46-এর থেকে 5 কম করেও 41 আনতে পারো, যেভাবে খুশি। তাহলে গ্যাপে বসবে 41, গ্যাপ হচ্ছে +5 or +10। প্রদত্ত শব্দগুলোকে ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে।
ডিকশনারি অনুযায়ী মানে ওই লেটারের অর্ডারিং অনুযায়ী সাজাতে হবে, তাহলে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে সেটা জিজ্ঞেস করেছে। দেখো প্রত্যেকটাই ও দিয়ে শুরু, ও তো বাদ দাও, দুটো আর দিয়ে দুটো পি দিয়ে, তার মানে যেটা পি দিয়ে শুরু সেটা আগে যাবে, এক আর দুই অলওয়েজ আগে যাবে। সেটা কোনটা আগে কোনটা পরে জানি না, বাট এখানে বলছে তিন চার তো হবেই না, ছেড়ে দাও। এক আর দুইয়ের মধ্যে পি আসছে দুটোতেই, তারপরে টি এসছে একটা, একটাতে কিউ পি আছে আবার, তাহলে পি পি যেটা আছে সেটা আগে যাবে, মানে 2 নাম্বার আগে যাবে। আচ্ছা, তাহলে দুইয়েরটা আগে আসবে, সবার আগে দুইয়েরটা আসবে, তাহলে এইটাও বাদ চলে গেল, এক দিয়ে শুরু করছিল, তাহলে দুই এক দুই এক পেয়ে গেছি। এবার তিন আর চারের মধ্যে কোনটা আগে, আর দুটোতেই কমন, একটাতে জি আছে একটাতে ডি আছে, তাহলে ডি আগে যাবে, চার আগে যাবে। দুই এক চার তিন হবে কারেক্ট অ্যান্সার। বেমানান শব্দ জোড়াটি চিহ্নিত করো। ক্যাফিন কফি, কফির মধ্যে যেই কেমিক্যালটা থাকে বা যেই উপাদানটা থাকে সেটাকে ক্যাফিন বলা হয়। তামাকের মধ্যে যেই উপাদানটা থাকে বা যেই কেমিক্যালটা থাকে আহ, সেটাকে নিকোটিন বলা হয়। সর্পগন্ডার মধ্যে থেকে যেটা পাই সেটা হচ্ছে রেসারপিন বয়। ধূতার মধ্যে থেকে কুইনাইন, না, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসারপিন তো ধর সর্পঘন্টা গাছ থেকেই পাওয়া যায়, কুইনাইন ধুত্রা গাছ থেকে পাওয়া যায় না, কুইনাইন পাওয়া যায় সিনকোনা। বাংলা বানানটা আশা করি ঠিকই আছে। সিনকোনা গাছের ছাল বাকল থেকে পাওয়া যায়, ছাল থেকে পাওয়া যায়, ঠিক আছে। সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, ধুত্রা গাছের নয়। সুতরাং এইটা হচ্ছে বেমানান, এটা বেমানান। যদি ভাগ এবং গুণ যোগ চিহ্নটা পরস্পরের মধ্যে পরিবর্তন করলে, ভাগ এবং যোগ চিহ্নটা পরস্পরের পরিবর্তন করলে নিম্নে কোন সমীকরণটি সঠিক নয়, কোনটা ভুল? যদি আমি 12 + 9 গুণ 31 ভাগ 3 করি, তাহলে 105 কোনোদিনই আসার কথা, আচ্ছা আসতে পারে না। 12 + 9 গুণ 31/3, 12 + 93 = 105, এটা ঠিক আছে। 12 × 16 ভাগ 4 গুণ 5, 12 × 16/4 গুণ 5, এটা হবে না, সরি, এটা ভাগ আর যোগ চেঞ্জ হবে, আমি ভুল করেছি এখানে, এটা যোগ 5 হবে। তাহলে 4 × 12 = 48 যোগ 5 দ্যাট ইজ 53, এটা হচ্ছে না। ভাগ আর যোগ 16 4 4, আচ্ছা 12 করলাম কেন, কি ঝামেলা, এটা তো 12 হবে না, এটা তো 7 হবে। 4 × 7 = 28 যোগ 5 33, ইয়েস এটাও ঠিক আছে। 9 ভাগের জায়গায় যোগ, 11 যোগের জায়গায় ভাগ, 11 গুণ 2, 9 + 11/11 × 2, এইটা মিলছে না, এইটাই হবে না। বাট তাও যদি আরেকবার চেক করে নিই, বাকিটাও ভাগ 2 গুণ সরি যোগ 5 সমান সমান 6/6 × 10/2, 10 না, 11 অ্যাকচুয়ালি, 11
যোগ 5, তাহলে কি হচ্ছে 3 11 33 যোগ 5 দ্যাট ইজ 38। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা আসছে না, এটাও ঠিক আছে। তাহলে একমাত্র সি এর অপশনে যেটা দেওয়া আছে ওইটাকে যোগ আর ভাগটাকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে ভুল অ্যান্সার আসবে, যা বলা আছে তার বাইরে আসবে। যদি একটি নির্দিষ্ট কোডে কার্নিভাল কে লেখা হয় LPY AJYTG, ওকে, তবে ডিস্টেন্সকে কি লেখা হবে? দেখো এখানে একটু খেয়াল করে, আমি যদি এটাকে দুটো ভাগে ভাগ করে নিই এবং এটাকে ক্রস করি, কি পাচ্ছি? এন এর থেকে এল হচ্ছে আই জে কে এল, দু ঘর কমলো। আর এর থেকে পি, পি কিউ আর, দু ঘর কমলো। এ ওয়াই এর পরে জেড এ, তার মানে দু ঘর কমে ওয়াই এসছে এর থেকে। সি এর থেকে দু ঘর কমলে এ আসে। এদিকেও কি তাই হচ্ছে একটু দেখে নিই। আই জি যদি আমি একইভাবে ভাবি, এর পরে দুই ঘর কমলে তো ওয়াই আসছে, ঠিক আছে। এল এর পরে দুই ঘর কমলে জে এর পরে কে এল, ইয়েস দু ঘর কমছে। টি কি ভি এর থেকে এস টি ইউ ভি, ইয়েস দু ঘর কমেছে। জি হচ্ছে আই এর থেকে জি এইচ আই, ইয়েস দু ঘর। প্রত্যেকটা তাদের দু ঘর করে কমছে এবং ক্রস হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা ডিস্টেন্স আছে 8টা লেটার, এটাও এরকম ক্রস করে দিই। ওকে, ডি এর থেকে দু ঘর কমলে কি হবে? বি। আই এর থেকে আচ্ছা, এস এর থেকে দু ঘর কমলে কিউ। টি এর থেকে দু ঘর কমলে আর। আই এর থেকে দু ঘর কমলে জি। এর থেকে দু ঘর কমলে ওয়াই। ই এর থেকে দু ঘর কমলে সি। সি এর থেকে দু ঘর কমলে এ। এবং এখানে এন এর থেকে দু ঘর কমলে এল। তাহলে এখানে কি হবে? কিউ আর জি বি সি এ এল ওয়াই। কিউ আর জি বি, তারপরে ডি এ এম ওয়াই। না এটা হবে না, সরি, কারণ বাকি হাফটা মিলছে না, না এই হাফটা মিলছে না। আর কিউ জি বি সি এ এল ওয়াই, ইয়েস, এখানে এটা মিলছে, এটা মিলছে না। তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে ডি। ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। চলো 12 নাম্বার প্রশ্ন। গোপাল বাবুর 3টি মেয়ের প্রত্যেক মেয়ের একজন ভাই আছে, তাহলে গোপাল বাবুর বাড়িতে সদস্য সংখ্যা কত? গোপাল বাবুর 3টি মেয়ে, গোপাল বাবু নিজে, একজন, 3 মেয়ে, 3জন, প্রত্যেকের একটা ভাই, মানে একটাই ভাই আছে, সে তো সবারই ভাই তাই না, এক ভাই। প্রত্যেক মেয়ে, 3টি মেয়ে, প্রত্যেকের একটি করে ভাই আছে, তাহলে ঠিকই আছে। এখানে এবার আমাকে ধরতে হবে, তার মানে এখানে দেখো অপশানে মিলছে না, 5 তো অপশানে নেই, তাহলে গোপালবাবুর স্ত্রীকেও ধরে নিলাম।
কারণ আর কোনোভাবে এখানে হচ্ছে না, প্রত্যেক মেয়ের এক ভাই আছে মানে হচ্ছে একটাই ভাই, যে হচ্ছে প্রত্যেক বোনের মানে প্রত্যেক মেয়ের হচ্ছে ভাই। এখানে একটা সিরিজ দিয়েছে 314, 154, 74, 34, 14। এর পরেরটা কি হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। দেখো, আমি যেটা করতে পারি, 314 হাফ, 157, তার থেকে 3 মাইনাস করলে 154, মানে ভাগ 2 বিয়োগ 3। এবার ভাগ 2 করলে কি হবে, 77 মাইনাস 3 করলে, 154 ভাগ 2 করলে 77, মাইনাস 3 করলে 72। 74 অ্যাকচুয়ালি, 3 বাদ দিলে ওই 74ই আছে। তারপরেরটাও তাই, ভাগ 2 বিয়োগ 3, 74 ভাগ 2 করলে 37, 3 বিয়োগ করলে 34। তারপরেরটাও তাই হচ্ছে, ভাগ 2 বিয়োগ 3, 34 ভাগ 2, বিয়োগ 3 করলে 14। তাহলে এর পরেরটাও ভাগ 2 বিয়োগ 3 হবে, 14 ভাগ 2 করলে 7, বিয়োগ 3 করলে 4। অপশন এ এখানে কারেক্ট হয়ে গেল। 14 নাম্বার প্রশ্ন, ভিন্ন বিকল্পটি খুঁজে বের করো যেটা বাকিগুলোর সঙ্গে এক নয়। এফ এম টি এ, এ জি এম এস, জি এম এস ওয়াই, ডি জে পি ভি। ওকে, একটু যদি খেয়াল করি, এফ এর পরে এম, এফ এর পরে জি এইচ আই জে কে এল এম 7 ঘর, এম এর পরে এন ও পি কিউ আর এস টি 7 ঘর, টি এর পরে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এ 7 ঘর। এখানে এর পরে বি সি ডি এই এফ জি 6 ঘর, এইচ আই জে কে এল এম, এম এর পরে এন ও পি কিউ আর এস, জি এর পরে এইচ আই জে কে এল এম, এম এর পরে এন ও পি কিউ আর এস, এস এর পরে টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই 6 ঘর, ডি এর পরে ই এফ জি এইচ আই জে 6 ঘর, জি এর পরে কে এল এম এন ও পি 6 ঘর, পি এর পরে কিউ আর এস টি ইউ ভি 6 ঘর। তাহলে ভাবো, এখানে প্রত্যেকটাই 6 ঘর 6 ঘর করে এগোচ্ছে, এই একটা অড, কারণ এরটা অড কারণ এখানে 7 ঘর 7 ঘর করে এগোচ্ছে বাকিগুলোর থেকে আলাদা। এবার বলছে 15 নাম্বার, গো যদি 32 হয়, সাম ইজ ইকুয়াল টু কত? জি এর ভ্যালু কত? এ বি সি ডি ই এফ জি 7, ই জে ও, ও হচ্ছে 15, 22। সামের কোডগুলো দেখি, সাম মানে ই জে ও টি, টি মানে হচ্ছে 25 মানে 20 মানে হচ্ছে 19 হচ্ছে এখানে, ও মানে 15, এম মানে 13, ই মানে 5। 19 আর 15তে 34,
34 আর 5 39, 40 41 42 52। 5 আর 9 14, 15 16 17 আর 5 22 হাতে 2। ওকে, 52 হচ্ছে ওটা, ওটা 22 হয়েছিল। এবার দেখো এখানে যখন এভাবে হচ্ছে না, আমি এটা অপোজিট গুলো নিই ভ্যালু। এটা যদি 7 হয় অপোজিটটার ভ্যালু হবে 20, আর এটা যদি 15 হয় অপোজিট হবে 27 মাইনাস 15, দ্যাট ইজ 12। এবার কিন্তু 32 হচ্ছে, রাইট? আচ্ছা, এবার এখানে এর অপোজিট বের করার জন্য তুমি যখন বের করে ফেলেছো ইন্ডিভিজুয়াল বের করার দরকার নেই। তুমি কি করবে, 27 গুণ, চারটে লেটার আছে 4, কত হচ্ছে 108। তার থেকে 52টা বাদ দিয়ে দাও। 27 গুণ 4 মানে 108, তার থেকে 52 বাদ দিলে 56 হয়। এটা হবে অপোজিট ভ্যালু, 56। ওকে, আমি একটা বলে দিচ্ছি, সেটা তোমরা বের করবে, হোমওয়ার্ক থাকলো। টয়, টয় ইজুকাল টু কি হবে, এটা বের করবে একইভাবে। ওকে, তো আজকে আমি এই পর্যন্তই রাখছি, আজকে এই পর্যন্তই রাখছি। পরের দিন আমরা এরপর থেকেই কন্টিনিউ করব। তবে অবশ্যই একটা জিনিস বলে দিই যে আমি কিছু একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, সেটা তোমরা বাড়িতে অবশ্যই করবে। হোমওয়ার্ক কি থাকছে, এটা হোমওয়ার্ক থাকছে, এই সিরিজটা কমপ্লিট করতে হবে তোমাকে, করে বলবে যে কমেন্টে যে তোমাদের উত্তর কী। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলোকে ফলো করো এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো যে আমাদের এরকম ক্লাস হচ্ছে। যারা পয়সার অভাবে বা পয়সার জন্য কোনো ব্যাচে ভর্তি হতে পারছে না, আমি আবারও বলছি, কোনো ব্যাচ ভালো বাজে আমি বলছি না, অবশ্যই যেখানে যেখানে ক্লাস তোমরা পয়সা দিয়ে ভর্তি হচ্ছে যথেষ্ট ভালো পড়ায়। আমরাও আমাদের দিক থেকে সেরাটাই চেষ্টা করছি, আমরা কোনো পেইড ব্যাচ আনবো না, আমরা পুরো ফ্রিতে এই ব্যাচটাকে কন্ডাক্ট করব এবং পরীক্ষার আগে পর্যন্ত এটাকে আমরা চালাবো যদি তোমাদের সাপোর্ট পাই। তোমাদের সাপোর্ট আমাদের একান্ত দরকার, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের যাদের বন্ধু বান্ধব আছে অবশ্যই তাদের সঙ্গে একটু শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, আবার পরের ভিডিওতে দেখা হবে, ভালো থেকো।